আপনার কষ্টের 20,000 টাকা দিয়ে কি আপনি কোনো ভুল ফোনের পেছনে ইনভেস্ট করতে যাচ্ছেন? কারণ একটু দাঁড়িয়ে যান, 20,000 টাকার সেগমেন্টে প্রচুর ফোন আছে, কিন্তু সত্যিকারের ভালো ফোনের কিন্তু এই সেগমেন্টে অভাব রয়েছে। কারণ চকচকে বডি কিংবা বেটার লুকস দেখে যদি আপনারা ফোন কিনতে যান, তাহলে কিন্তু সেখানে ঠকেও যেতে পারেন। কারণ কোনো ফোন বেটার ক্যামেরা দিচ্ছে, কোনো ফোন বেটার প্রসেসিং দিচ্ছে, কোনো ফোন আবার লুকস দিচ্ছে, ডিসপ্লে দিচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে এমন একটা ফোন কিনে নিলেন যেটা দেখা যাবে 2 বছর পরে কিন্তু ল্যাগ করতে শুরু করছে। তখন কিন্তু আপনার পয়সাটা চলে যাবে, নতুন ফোন আবার নতুন করে কিনতে হতে পারে। তো সেই ক্ষেত্রে যাতে আপনাদের সেই রকম কোনো ভুল না হয়, সেই রকম রেঞ্জের মধ্যে 20,000 টাকার মধ্যে আজকে 3টে বেস্ট ফোনের অপশান দেবো, যেটাতে ক্যামেরার কোয়ালিটি বেস্ট ক্যামেরা ফোনের অপশান থাকবে, বেস্ট ডে টু ডে লাইফ এবং গেমিং ফোনের অপশান থাকবে এবং ব্যালেন্স ফোনের অপশান থাকবে। সঙ্গে এমন একটা ফোন থাকছে যে ফোনে কিন্তু আপনি লং টার্ম ইউজ করতে পারেন, মানে 4-5 বছর ফোনটা নতুনের মতন ইউজ করতে পারবেন, কোনো ল্যাগ হবে না, সব কিছু সুন্দরভাবে চলবে এবং 5-6 বছর অন্তত আপনাকে ইনভেস্ট করতে হবে না ফোনের পিছনে। ডিটেলস স্পেক্স শেয়ার করব এই ভিডিওতে, কারণ 3টে বেস্ট ফোনের অপশান, যার ক্যামেরা পছন্দ সে ওই ফোনটা তুলতে পারেন, কিংবা যার আদার্স ডে টু ডে লাইফের কাজের জন্য তার জন্য এক সেগমেন্টের ফোন এবং লং টার্মের জন্য এক রকমের ফোন, সমস্ত ফোন গুছিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ডেইলি টেক রিভিউ আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেকনিক্যাল অফ 2.0 এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে, ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আসতে থাকে। তো চলো ডিটেলস রিভিউতে যাই। প্রথমেই বলবো বেস্ট ক্যামেরা অপশান যে ফোনটাতে আসতে পারে সেই ফোনটার কথা, এবং এই ফোনটাতে কিন্তু ল্যাগ করবে না, যেরকম ডে টু ডে লাইফের কাজেও ভালো চলবে এবং জুম করলেও কিন্তু ডিটেলসের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। কারণ 20,000 রেঞ্জের মধ্যে এই ফোনে রয়েছে টেলিফটো লেন্স। হ্যাঁ, আমি কথা বলছি CMF ফোন প্রো বা CMF 2 প্রো এর কথা, যে ফোনটাতে কিন্তু তোমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছ, পেরিস্কোপ লেন্স 3.5x অপটিক্যাল জুমের সঙ্গে পাচ্ছ এবং তার সঙ্গে ভালো সেলফি ক্যামেরা পাচ্ছ। এর সাথে থাকছে 6.77 ইঞ্চেসের একটা ফ্লেক্সিবল অ্যামোলয়েড ডিসপ্লে, 1.7 বিলিয়ন কালার, 120 হার্জ রিফ্রেশ রেট, 3000 নিটসের পিক ব্রাইটনেস, 7300 প্রো একটা 4 ন্যানোমিটারের মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর, সঙ্গে 8GB 12GB দুটো ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং এর সঙ্গে। এবার বলবো যারা লং টার্মের জন্য ফোনটাকে ব্যবহার করতে চাইছো, মানে বেশ 4-5 বছর ফোন কিনে একদম নিশ্চিন্তে চালাতে চাইছো এবং আন্ডার 20,000 খুঁজছো, আন্ডার 20,000 কেন তার থেকে বেশ নিচে 16,999 এ তোমরা এই ফোনটা পাবে। আমি কথা বলছি স্যামসাং এর ফোন। যারা স্যামসাং লাভার তাদের জন্য কিন্তু স্যামসাং M36 অ্যামাজনে তোমরা এই ফোনটা পেয়ে যাবে। হ্যাঁ, সবকটা ফোনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা ডাইরেক্ট চেক আউট করতে পারো। কারণ স্যামসাং M36 কিন্তু একটা 20,000-এর নিচে বেস্ট বাইং অপশন হতে পারে, কারণ এখানে 6 বছরের সিকিউরিটি আপডেট থাকছে, 6 বছরের মেজর আপডেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ অ্যান্ড্রয়েড আপডেটের সঙ্গে, লং টার্ম ভাবে ইউজ করতে পারবে। লং টার্ম ইউজের সঙ্গে 6.7 ইঞ্চেসের একটা অ্যামোলয়েড ডিসপ্লে, সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে তোমরা এখানে পাচ্ছ এবং Exynos 13805 ন্যানোমিটার একটা প্রসেসর, 6GB 8GB দুটো ভেরিয়েন্ট, LPDDR4X এর র্যাম পাচ্ছ, UFS 2.2 স্টোরেজ পেয়ে যাবে এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবে। ভিডিও রেকর্ডিং 4K পর্যন্ত এখানে রেকর্ডিং করতে পারবে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সঙ্গে পাবে। যারা একটা ব্যালেন্স ফোন চাইছো তাদের জন্য কিন্তু Realme P4 একটা বেস্ট অপশন হতে পারে, কারণ এটাও 20,000-এ তোমরা পেয়ে যাবে, 19-20 হতে পারে, 200-300 টাকা এপাশ ওপাশ। অ্যামাজনে তোমরা পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, চেক আউট করতে পারো। এখানে তোমরা 144 হার্জ রিফ্রেশ রেট একটা দারুণ ডিসপ্লের সঙ্গে পাচ্ছ এবং সঙ্গে তোমরা এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 আল্ট্রা একটা প্রসেসর পাচ্ছ, স্মুথ চলবে এবং সঙ্গে স্পেসিফিকেশনটা কিন্তু এই ফোনের দুর্ধর্ষ। মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 আল্ট্রা 12 চিপসেটের সঙ্গে এখানে তোমরা পেয়ে যাবে 6.77 ইঞ্চেসের হাইপার গ্লো একটা অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 144 হার্জ রিফ্রেশ রেট, 4500 নিটসের পিক ব্রাইটনেসের সঙ্গে তোমরা পাবে 7000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারিও থাকছে, 80 ওয়াটের ফাস্ট চার্জিংও তোমরা এখানে পেয়ে যাবে। তার সাথে 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমরা এখানে পাচ্ছ। তাহলে এই ছিল এইবারের মতন, মানে যারা এখনই তোমরা 20,000-এর নিচে বেস্ট ফোনের অপশন খুঁজছো তাদের জন্য বেস্ট ক্যামেরা ফোন, বেস্ট ব্যালেন্স ফোন এবং বেস্ট লং টার্ম ইউজের জন্য ফোন। এই 3টে ফোনের মধ্যে তোমাদের কোন ফোনটা পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রেখো এবং ডেইলি টেক রিভিউ পাওয়ার জন্য অবশ্যই টেকনিক্যাল অফ 2.0 ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো করে রেখো। চলো দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে।